হ্যালো ব্রিয়ান, আমরা আজকে দেখতে চলেছি কিভাবে আমরা স্প্রিং বুট প্রজেক্টে টেলউইন সিএসএস 4 ভার্সন 4 হচ্ছে আমরা অ্যাড করি। শুরুতে আমরা একটা ডেমো প্রজেক্ট ক্রিয়েট করে নেই। প্রজেক্টের নাম দিয়ে আমরা হচ্ছে টেলউইন ডেমো। দেন আমরা হচ্ছে আর কিছু এডিট করবো না, যেন আমাদের হচ্ছে ভার্সন জাভা ভার্সন দিয়ে দিব। দেন নেক্সট, দেন ওয়েব, স্প্রিং ওয়েব, দেন লম্বক, দেন আমাদের আরো একটা ডিপেন্ডেন্সি লাগবে, সেটা হচ্ছে টাইমলি। দেন আমরা ক্রিয়েট করব প্রজেক্টে। আমাদের প্রজেক্টটি অলমোস্ট কমপ্লিট। দেন আমরা প্রজেক্টটি রান করে দেখব আমাদের প্রজেক্টটি সঠিকভাবে রান হয় কিনা। our project run properly. দেন আমি আমার সার্ভার পোর্টটা একটু চেঞ্জ করে নিব। অলরেডি আই হ্যাভ many servers port, server port 7878. Okay, then first of all আমরা হচ্ছে কয়েকটা স্টেপে আমাদের আজকের প্রক্রিয়াটি আমরা ভাগ করেছি। আমি একটা পিডিএফ আপনাদেরকে পিডিএফ এর লিংক দিয়ে দিব, গিটহাবে আপলোড করা থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। শুরুতে আমরা হচ্ছে প্রজেক্ট লেভেলে আমরা একটা টার্মিনাল ওপেন করব। আমরা এটা ক্লোজ করে দিই। দেন শুরুতে আমরা হচ্ছে প্রজেক্ট লেভেলে টার্মিনাল ওপেন করব। ওপেন আওয়ার টার্মিনাল, দেন উই আর ফলো প্রপার স্টেপ। স্টেপ 1 এ আমরা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি সেট করে দেব। কমান্ড চালানোর পরে আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হবে। দেন আমরা হচ্ছে আবার সেকেন্ড কমান্ড আমাদের এইটা আমরা হচ্ছে রান করব আমাদের প্রজেক্টে। দেন আমাদের হচ্ছে json.package ফাইলটি ক্রিয়েট হবে। অলরেডি json ফাইল প্যাকেজ ক্রিয়েট হয়েছে। দেন 3 নাম্বার স্টেপে যাব। আমরা হচ্ছে রিসোর্সের ভিতরে সিএসএস এর ভিতরে স্ট্যাটিকের ভিতরে যে সিএসএস ক্রিয়েট করি ওইখানে আমরা একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করব। আমাদের স্ট্যাটিকের ভিতরে আমরা ডিরেক্টরি একটা করব সিএসএস। দেন হচ্ছে আমরা এটার ভিতরে একটা সিএসএস ফাইলের নাম দেব হচ্ছে input.css। দেন এটার ভিতরে আমরা কিছু ফাইল অ্যাড করব। ফাইলগুলোর ভিতরে আছে হচ্ছে আমাদের টেলউইন ইম্পোর্ট করব আর কি। টেলউইন ফুল প্যাকেজ আমরা হচ্ছে ইম্পোর্ট করব। দেন হচ্ছে আমাদের সোর্স দেব, এইটা কোথা থেকে কালেকশন করবে আমাদের এইচটিএমএল ফাইলগুলো। দেন হচ্ছে সোর্স আপলোড করলাম। দেন হচ্ছে আমরা যদি কোনো ধরনের থিম মানে ফন্ট অথবা কালার অ্যাড করতে চাই, দেন আমরা থিম অ্যাড করব। ওকে,
দেন আমরা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফাইলটা আপডেট করব জসন প্যাকেজের। এই হচ্ছে আমাদের জসন প্যাকেজ, এই তো। দেন উই আর আপডেটিং this file and this one. Okay, okay. Then we are create a HTML file. Okay, what is my template here? HTML file. Let's home page, enter home page. Then we are at our XML for Thymeleaf. XML where here is our XML file. Okay, copy that and paste here. And another one, our file, this link, copy this and paste in the head. Okay, then we will try for checking our class bg green আমরা amber দিই। ওকে, আমরা একটা h1 থেকে নেই for checking h1 class হোয়াইট করে দিলাম টেক্সট যেন বোঝা যায়। দেন h1 ওকে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের তো এটা দেখানোর জন্য একটা লাগবে, আমাদের একটা জাভা কন্ট্রোলার লাগবে, যার ভিতর আমরা এটাকে, যার মাধ্যমে আমরা এটাকে শো করাতে পারবো। দেন প্যাকেজ কন্ট্রোলার বানান মিস্টেক, কন্ট্রোলার main controller. Okay, then that is our controller, that's why we are at controller annotation, and we are picking at the red get mapping. Sorry, this one only slash comma home return or page name ছিল home page. Okay, now it's almost done. Now we are checking this. We'll copy that and run or open project level terminal. Sorry for that.
my problem? Input. Maybe we are losing our path. /double quotation. Acha, okay. Source main resource CSS input. Okay, here is our package that does some resource static forward slash, then here static maybe now it's okay. Okay, done. Now we are check our host. Localhost. Okay, it's worked properly.